এইবার যেটা শিখবো সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার। তাহলে দেয়ার আর 3 স্টেটস অফ ম্যাটার, এটা আমরা জানি। একটা হচ্ছে সলিড স্টেট, একটা হচ্ছে লিকুইড স্টেট, আর একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। সলিড, লিকুইডস আর গ্যাস, এই তিনটে মেন স্টেটে ম্যাটার এক্সিস্ট করে। এবার এই তিনটে যে স্টেট আছে সেই স্টেটের মধ্যে মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে তাদের কি, মানে কি হিসেবে এই স্টেটগুলো আমরা সেপারেট করছি তাদেরকে। একটা হচ্ছে তাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের মধ্যে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তাদের ইন্টারমলিকুলার স্পেস, আর থার্ড যেটার উপরে তাদের আমরা ডিফারেন্সিয়েট করছি সেটা হচ্ছে তাদের র্যান্ডাম মোশন, ঠিক আছে। তাহলে এই তিনটে ফ্যাক্টরের উপর বেস করে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার স্পেস এবং র্যান্ডাম মোশন, এই তিনটে ফ্যাক্টরের উপর বেস করে আমরা এদেরকে এই তিনটে স্টেটস অফ ম্যাটারে ক্যাটাগরাইজ করে থাকি। একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। বোঝা গেল? এই তিনটে স্টেটকে আমরা কীভাবে ক্যাটাগরাইজ করছি? বেসড অন ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার স্পেস অ্যান্ড র্যান্ডাম মোশন, ঠিক আছে। তাহলে একদম প্রিলিমিনারি কনসেপ্ট দিয়ে যদি আমি সলিড, লিকুইড, গ্যাসকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমি কি বলতে পারি? সলিডসের কি আছে? একটা ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম। একদম প্রিলিমিনারি, একদম বেসিক কনসেপ্ট। সলিডসের একটা ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম আছে। লিকুইডসের ক্ষেত্রে কি আছে? দে ডু নট হ্যাভ আ ডেফিনিট শেপ, দে হ্যাভ নো ডেফিনিট শেপ, কিন্তু এদের কি আছে? হ্যাভ ডেফিনিট ভলিউম। বোঝা গেল? আর গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রে দে হ্যাভ নাইদার ডেফিনিট শেপ নর ডেফিনিট ভলিউম। ক্লিয়ার? দে হ্যাভ নাইদার ডেফিনিট শেপ নর ডেফিনিট ভলিউম। ওকে, তাহলে এটা হচ্ছে একদম প্রিলিমিনারি কনসেপ্ট। এটা সলিডের এক্সাম্পল দিয়ে দাও, যেরকম উড। লিকুইডের এক্সাম্পল কি দিতে পারি? ওয়াটার। আর গ্যাসের এক্সাম্পল কি দিতে পারি আমরা? অক্সিজেন, ঠিক আছে। এটা একদম প্রিলিমিনারি কনসেপ্টে এদের ডিফারেন্সিয়েট করা যদি আমি ভাবি, কিন্তু মেন লজিকটা কি এদের ডিফারেন্সিয়েট করা? এদের ডিফারেন্সিয়েট করা হচ্ছে, লজিক হচ্ছে কার কতটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, কার মধ্যে কতটা স্পেস আছে, আর কার মধ্যে মোশন কতটা আছে। আচ্ছা, এইবার যে টপিকটায় আসবো সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার। সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটার। আচ্ছা, কাইনেটিক থিওরি অফ ম্যাটার কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো অ্যাসপেক্টেই খুব ইম্পর্টেন্ট। কাইনেটিক থিওরি ডিফাইন করা হচ্ছে যে এই যে ব্রাউনিয়ান মোশন পড়লাম, এই মোশনের রেসপেক্টে আমরা কিভাবে ম্যাটারকে জাস্টিফাই করতে পারবো, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু র্যান্ডাম মোশন অর ব্রাউনিয়ান মোশন, হাউ ক্যান বি এক্সপ্লেন ম্যাটার? ওকে, তাহলে এটার জন্য যেটা আমাদের লার্ন করতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ কাইনেটিক থিওরি অফ ম্যাটার, আর কি কি পস্টুলেটস বলছে। তাহলে ডেফিনেশনটা তো একটু আগে এক্সপ্লেন করলাম। ধরো যদি আমি ডিফাইনও করতে চাই, তাহলে আমি বলতে পারি দ্য থিওরি হুইচ স্টেটস দ্যাট এনি সাবস্টেন্স, whether it is in a solid state or in a liquid state or in a gaseous state, is always made up of matter which consists of tiny particles, atoms and molecules, and are always in constant motion. এটাই হচ্ছে কাইনেটিক থিওরি অফ ম্যাটারের ডেফিনেশন। এবার যদি পস্টুলেটসে আসি, তাহলে এই ডেফিনেশন থেকেই ছোট ছোট করে পস্টুলেটসগুলোকে ভাঙতে পারি। প্রথম পস্টুলেটটা কি? ম্যাটার কি দিয়ে তৈরি? ম্যাটার ইজ কম্পোজড অফ ভেরি স্মল কি কি অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। এটা হলো আমাদের প্রথম পস্টুলেট। সেকেন্ড পস্টুলেটটা কি স্টেট করে? যে একটা সার্টেন সাবস্টেন্সের ম্যাটার সবসময় আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে। মানে ধরো আমি চকের কথা বলছি, চকের যে অ্যাটমসগুলো হবে তাদের প্রতিটা অ্যাটমস কিন্তু আরেকটা অ্যাটমসের সাথে একদমই সিমিলার হবে। তারপরে আয়রন, ধরো আমি একটা আয়রন রড নিয়েছি, আয়রনের মধ্যে কি আছে? আয়রনের অ্যাটম আছে। প্রতিটা আয়রনের অ্যাটমই কিন্তু আরেকটা আয়রনের অ্যাটমের সাথে একদম সেম হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড পয়েন্টটা কি? The constituent particles of a type of matter are identical in every way. তাহলে প্রতিটা ওয়েতেই এরা আইডেন্টিক্যাল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আমরা আসতে পারি
মানে নেক্সট যে পস্টুলেটটা, সেই পস্টুলেটটা হচ্ছে কি, যে এদের মধ্যে কি আছে, পার্টিকেলগুলোর মধ্যে একটু আগে শিখেছিলাম গ্যাপস আছে, এবং যে গ্যাপসগুলোকে কি বলে আমরা, ইন্টারমলিকুলার স্পেস। ঠিক আছে, তাহলে স্পেসেস নোন অ্যাজ intermolecular space exists between the particles. আচ্ছা, ফোর্থ পস্টুলেট যেটা হয় সেটাও আমরা শিখেছি, যদি স্পেস থাকবে যেরকম, সেরকম একটা অ্যাট্রাকশনও থাকবে। তো এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা যেটা ম্যাটারের পার্টিকেলসগুলোকে একসাথে হোল্ড করে রাখে, সেটাকে কি বলে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো? A force of attraction which holds the molecules of an atom together is called, কি বলা হয় সেটাকে, it is called intermolecular force of attraction. Clear? It is called intermolecular force of attraction. আচ্ছা, আর লাস্ট পয়েন্টটা হচ্ছে কনসেপ্ট অফ র্যান্ডম মোশন। র্যান্ডম মোশনের কনসেপ্টের উপরে তো এই পয়েন্টটা কি বলে, যে ইচ পার্টিকেল অফ ম্যাটার ইজ ইন র্যান্ডম মোশন and it possesses, it কি possess করে, possesses kinetic energy। কারণ আমরা ফিজিক্সে কি শিখেছি এনার্জি পড়ার সময়, যে এনার্জি ডিউ টু দ্য স্টেট অফ মোশন, সেটাকেই আমরা কি বলে থাকি, কাইনেটিক এনার্জি। তাহলে মোশনের জন্য যে এনার্জিটাকে আমরা জাস্টিফাই করে থাকি সেটাই কাইনেটিক এনার্জি। মনে আছে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি দিয়ে নোট করা হতো, কে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, এবার এম হচ্ছে মাস আর ভি ছিল হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে শিখবো যে যেটা আমি বলছিলাম, যে স্টেটস অফ ম্যাটারকে আমরা কাইনেটিক থিওরির হিসেবে কিভাবে জাস্টিফাই করতে পারি। ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার, আস্তে আস্তে বুঝবো, প্রতিটা প্যারামিটার ধরে ধরেই আমরা বুঝবো। হ্যাঁ, কাইনেটিক থিওরির জন্য কি কি প্যারামিটার ছিল, ইন্টারমলিকুলার স্পেস ছিল, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, র্যান্ডম মোশন ছিল। ঠিক আছে, তো এই প্যারামিটারগুলো ধরেই আমরা শিখবো একটা একটা করে। তাহলে দেখো, প্রথম প্যারামিটার হচ্ছে যে পার্টিকেলস আর বা মলিকিউলস আর ক্লোজলি প্যাকড। তাহলে এদের প্রথম হচ্ছে মলিকিউলস আর ক্লোজলি প্যাকড। তো যাদের মলিকিউলগুলো ক্লোজলি প্যাকড তাদের মধ্যে কি ইন্টারমলিকুলার স্পেস থাকবে? প্রায় থাকবেই না। তাহলে আমি কি লিখতে পারি, যে ইন্টারমলিকুলার স্পেস এখানে নেগলিজিবল, ইন্টারমলিকুলার স্পেস নেগলিজিবল। যেহেতু বহুত ক্লোজলি প্যাকড, তার মানে কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব স্ট্রং। তাহলে আমি এখানে কি বলতে পারি, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ভেরি হাই, ভেরি হাই বলতে পারি, তাই তো? তাহলে এই যে মলিকিউলগুলো, এই মলিকিউলগুলো কি ফ্রি টু মুভ? এরা একদমই মুভমেন্টের জন্য ফ্রি নয়। কারণ কি, এরা কি ক্লোজলি প্যাকড। তাহলে এরা কি করতে পারে, তাই বলে কি এদের মধ্যে মোশন থাকবে না? হ্যাঁ, মোশন থাকে, কিন্তু এদের মোশনটা ইন ফর্ম অফ ভাইব্রেশন অ্যাবাউট মিন পজিশন। মাথায় ঢুকলো কথাটা? এদের মধ্যে মোশন থাকে, কিন্তু মোশনটা কি ফর্মে থাকে, ভাইব্রেশন অ্যাবাউট মিন পজিশন। এক্সপ্লেন করছে ছবি একে, ঠিক আছে? ভাইব্রেশন অ্যাবাউট মিন পজিশন অ্যান্ড দেয়ার নো ফ্রি মুভমেন্ট, দেয়ার ইজ নো ফ্রি মুভমেন্ট। তো ভাইব্রেশন অ্যাবাউট মিন পজিশন মানে কি, মানে যদি আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরো মলিকিউলটা এরকম আছে, এরকম আর একটা মলিকিউল আছে, এরকম একটা মলিকিউল, এরকম একটা মলিকিউল, এদের কি টাইটলি প্যাকড, এদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসেস নেই বললেই চলে। তো এদের যে মলিকিউল, একটা মলিকিউল যদি এটা মিন অ্যাক্সিস ধরি এটাকে, ঠিক আছে, তাহলে একবার এদিকে যাবে, এদিকে যাবে, আবার এদিকে ফিরবে, এদিকে ফিরবে। তার মানে কি, এরকম একবার গেল, আবার এদিকে ফিরে এলো, আবার এদিকে ফিরে এলো, মানে এর পাশে কি একে ঠেলে সরানোর মতো কিন্তু জায়গা নেই। তাহলে এদিকে গিয়ে ধাক্কা খেয়ে আবার এখানেই ফিরে আসবে। তাহলে কন্টিনিউয়াসলি কি এই পজিশনটার মধ্যেই এরম 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 করে মুভ করে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেয়ার ইজ আ ভাইব্রেশন অ্যাবাউট মিন পজিশন। এবার লিকুইডসের কম্প্যারিজনে আছে, এখানে কি হবে, মলিকিউলস আর লুজলি প্যাকড, লুজলি প্যাকড, মলিকিউলস আর লুজলি প্যাকড। ঠিক আছে, তো এদের কি প্যাকেজিংটা কি, এদের
লুজলি প্যাকড যে ব্যাপারটা সেটা কি হচ্ছে, সেটা প্যাকড মোর দেন সলিড বাট লেস দেন গ্যাস। তাহলে এটা আমি বারবার আর লিখবো না। দেখো লিকুইড সলিড আর গ্যাসের মাঝে আছে, তার মানে লিকুইডের ক্ষেত্রে যা যা আছে সেটা সলিডের থেকে একটু বেশি হবে আর গ্যাসের থেকে একটু কম হবে, এরকমই একটা কনসেপ্ট ধরে চলা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ইন্টারমলিকুলার স্পেসটা কি হবে, স্পেস যেটা হবে সেটা কি মোর দেন সলিড কিন্তু লেস দেন গ্যাস, বোঝা গেল। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হবে, এদের ফোর্স অফ অ্যাট্রাকশনটাও কি সলিডসের থেকে কম কিন্তু গ্যাসেসদের থেকে একটু বেশি। তাহলে লেস দেন সলিডস বাট মোর দেন গ্যাস, বোঝা গেল। লেস দেন সলিডস বাট মোর দেন গ্যাস। আচ্ছা, আর এদের ক্ষেত্রে কি কোনো ভাইব্রেশন হবে না, এদের ক্ষেত্রে ভাইব্রেশন হবে না। এদের মধ্যে পার্টিকেলগুলো ফ্রিলি মুভ করতে পারে, এদের মধ্যে পার্টিকেলগুলো ফ্রিলি মুভ করতে পারে। তাহলে দেয়ার ইজ ফ্রি মুভমেন্ট, আর ফ্রি মুভমেন্ট আছে বলেই দে ক্যান ফ্লো, বোঝা গেল। তাহলে এদের মধ্যে ফ্রি মুভমেন্ট আছে বলেই লিকুইডগুলো ফ্লো করতে পারে। সেমভাবে যদি আমি গ্যাসের ক্ষেত্রে আসি, তাহলে এদের ব্যাপারটা কি হবে, এদের ক্ষেত্রে দে আর ভেরি লুজলি প্যাকড, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে কি ইন্টারমলিকুলার স্পেস ভেরি হাই আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নেগলিজিবল। এদের মধ্যে প্রায় কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজই করে না। আর এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রেও ফ্রি মুভমেন্ট, তাই এরাও দে ক্যান ফ্লো, বোঝা গেল। এরাও কন্টিনিউয়াসলি তাই জন্য ফ্লো করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট এটা থেকে যে ক্রাইটেরিয়াটা আসবো সেটা হচ্ছে এদের মোশনের উপর বেস করে। তাহলে আমি কি বুঝলাম, সলিডসদের মধ্যে মোশন খুব একটা কিছু নেই, লিকুইডসদের মধ্যে মোশন একটু বেশি আছে আর গ্যাসেসদের মধ্যে মোশন সবচেয়ে বেশি। তাহলে এইবার আমি কিসে আসবো, এদের কাইনেটিক এনার্জির কম্প্যারিজনে আসবো। তাহলে এখান থেকে আমরা যেটা বলছিলাম যে কাইনেটিক এনার্জির কথাটা, তাহলে কি বলতে পারবো, এদের মধ্যে কি মোশনটা খুবই কম, কাদের মধ্যে, সলিডসের মধ্যে মোশনটা খুবই কম, এদের মধ্যে মলিকুলার মোশন ভেরি লেস। তাহলে অ্যাজ molecular motion is very less, therefore kinetic energy is very low, বোঝা গেল। মলিকুলার মোশন যেহেতু ভেরি লেস তাই এদের মধ্যে কাইনেটিক এনার্জিও ভেরি লো। এদের মধ্যে কি মলিকুলার মোশন যেটা সেটা কি হবে, মোর দেন সলিড বাট লেস দেন গ্যাস, বোঝা গেল। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, কাইনেটিক এনার্জিটাও কি হবে, এদের সলিডসের থেকে একটু বেশি হবে কিন্তু এদের গ্যাসেসদের থেকে কাইনেটিক এনার্জি একটু কম হবে, বোঝা গেল। তাহলে কে ইজ মোর দেন সলিড বাট লেস দেন গ্যাস, ক্লিয়ার। কে ইজ মোর দেন সলিড বাট লেস দেন গ্যাস। আর তারপরে যদি আমি গ্যাসের কথাটা ভাবি, তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হয়ে যাবে, গ্যাসের ক্ষেত্রে মলিকুলার মোশন ইজ ভেরি হাই, ওরা সবসময় মুভ করে বেড়াচ্ছে গ্যাসেস, ওদের মধ্যে কোনো রকম কি নেই, ওদের মধ্যে কোনো রকম কন্ট্রোলড রেস্ট্রিকশন এরকম কিছুই নেই, কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাই তো নেগলিজিবল। তাহলে মলিকিউলসগুলোকে তো একে অপরের মধ্যে অ্যাট্রাকশন যেটা সেটাই খুব কম। তাহলে কি হবে, একটা যদি রুমের মধ্যে তুমি একটা গ্যাস ছেড়ে দাও, ঠিক আছে, একটা গ্যাসকে তুমি রিলিজ করে দিলে রুমের মধ্যে, তাহলে সেই পুরো রুমটার মধ্যে ছড়িয়ে দেবে। এবার এই রুমের দরজাটা খুলে দিলে তাহলে ওটা কি পাশের রুমে স্প্রেড করতে থাকবে, তাহলে ওদের মলিকুলার মোশন ভেরি হাই। তার মানে এদের ক্ষেত্রে কি হবে, কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম, এদের কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম, বোঝা গেল। আচ্ছা, এদের মধ্যে নেগলিজিবল ইন্টারমলিকুলার স্পেস, তাহলে এদের মধ্যে স্পেসই নেই, তাহলে এদেরকে তুমি কম্প্রেস করতে পারবে, এদের মলিকিউলগুলোকে সলিডসের পারা যাবে না, তাহলে দে আর নট
কম্প্রেসিবল। কেন? বিকজ দে ডু নট হ্যাভ ইন্টারমলিকুলার স্পেস। এদের ইন্টারমলিকুলার স্পেসই নেই, তাই এদের মলিকিউলগুলোকে তুমি আর কম্প্রেস করতে পারবে না। এদের কি আছে? দে আর কম্প্রেসিবল। কেন? কাদের থেকে কার বেশি কম্প্রেসিবল হবে? মোর দ্যান সলিড, মোর দ্যান সলিডস বাট লেস দ্যান গ্যাস, তাই তো? কিন্তু গ্যাসদের ক্ষেত্রে কি? দে আর হাইলি কম্প্রেসিবল। তার কারণ কি? গ্যাসদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসটা সবচেয়ে বেশি, বিকজ দে হ্যাভ হাইয়েস্ট intermolecular space. বোঝা গেল? বিকজ দে হ্যাভ হাইয়েস্ট ইন্টারমলিকুলার স্পেস, দ্যাট ইজ ওয়াই দে আর হাইলি কম্প্রেসিবল। ক্লিয়ার? তাহলে এই পুরো কনসেপ্টটা বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা কি শিখেছিলাম? এদের ফিক্সড ভলিউম আছে, এদের একটা ফিক্সড ভলিউম আছে, এবং এদের ডেন্সিটি কি? হাই ডেন্সিটি হয়, এরা হাই ডেন্সিটি হয়। এটা তো আগের দিনই ফিজিক্সে আমরা শিখেছি সবাই, যে কি যত কম ভলিউমের মধ্যে যত বেশি ম্যাটার থাকবে তত তাদের ডেন্সিটি বেশি হবে। তো সলিডসের মধ্যে কম ভলিউমে অনেক বেশি মলিকিউলস থাকে, অনেক বেশি অ্যাটম থাকে, তাই এদের হাই ডেন্সিটি। আর এদের কি? এদের ফিক্সড ভলিউম আছে, কিন্তু এদের ফিক্সড শেপ নেই। এদের শেপও আছে কিন্তু এদের ফিক্সড শেপ নেই। এদের ফিক্সড ভলিউম আছে কিন্তু এদের ডেন্সিটি অবভিয়াসলি লেস দ্যান সলিড বাট মোর দ্যান গ্যাস। বুঝা গেল? আর এদের ক্ষেত্রে কি? ভেরি লো ডেন্সিটি। তার কারণ কি? অ্যাজ দে হ্যাভ নো ডেফিনিট ভলিউম। বোঝা গেল? অ্যাজ দে হ্যাভ নো ডেফিনিট ভলিউম। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কাইনেটিক থিওরির হিসেবে তাহলে আমরা এইভাবে পুরো স্টেটস অফ ম্যাটারগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। এবার একটা ইন্টারেস্টিং কনসেপ্টে আসি, যে কনসেপ্টটা হচ্ছে ফ্লুইডের কনসেপ্ট। ফ্লুইডস। তাহলে ফ্লুইডস কি হয়? তাহলে এনি সাবস্টেন্সেস বা এনি সাবস্টেন্স which can flow, any substance which can flow is known as fluids. ঠিক আছে? any substance which can flow is known as fluids. বোঝা গেল? তাহলে গ্যাস অ্যান্ড লিকুইড এরাই হচ্ছে ফ্লুইড। কেন? এরা দুজনেই ফ্লো করতে পারে। তাই গ্যাস আর লিকুইড যদি ফ্লুইড হয় তাহলে এদেরকে আমরা আরামসে বলতে পারবো কি এরাই ফ্লুইড। কেন? এরা ফ্লো করতে পারে, গ্যাসও ফ্লো করতে পারে, লিকুইডও ফ্লো করতে পারে। কিন্তু গ্যাসের যে ফ্লোটা সেটা কি? ইন অল ডাইরেকশন। গ্যাস ক্যান ফ্লো ইন অল ডাইরেকশনস। ঠিক আছে? কিন্তু লিকুইডের ফ্লোটা কি? ইন অল ডাইরেকশন বাট নট আপওয়ার্ডস against গ্র্যাভিটি। বোঝা গেল? লিকুইডস তো সব ডাইরেকশনে ফ্লো করতে পারবে, কিন্তু এরা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো করবে। মানে একটা বোতল থেকে জল, বোতলটা এমনি রাখা আছে, তুমি বোতলের ক্যাপটা খুলে দিলে, ঠিক আছে, বোতলটাকে কাতও করনি, কোনো এক্সটার্নাল ফোর্স দাও নি, তুমি কখনো দেখবে না যে জল এমনি উপরে উঠে আসছে, লিকুইড স্টেটে এমনি উপরে উঠে আসছে। কারণ ওটা আগেনস্ট গ্র্যাভিটি ফ্লো করতে পারে না। তাহলে ফ্লুইডিটির হিসেবে কে বেশি ফ্লুইড? গ্যাসেস বেশি ফ্লুইড, লিকুইড একটু কম ফ্লুইড। ঠিক আছে?